মুকুটমণিপুর ড্যাম ভারতের দ্বিতীয় দীর্ঘতম মাটি দ্বারা নির্মিত ড্যাম। কংসাবতী আর কুমারী নদীর জলেই পুষ্ট এই জলাধার। এখানে কিন্তু নৌকা বিহারেরও ব্যবস্থা রয়েছে। আমরা মুকুটমণিপুর থেকে নৌকা করে পৌঁছাই বনপুকুরিয়া। সেখানে একটা হরিণালয় আছে। হরিণদের খেতে দিই এবং আদরও করি। সবটা জানতে পুরো ভিডিওটা দেখতে হবে। সময় আপডেট এখন 11টা। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আমাদের এখন গন্তব্য হচ্ছে মুকুটমণিপুর। তো নমস্কার, আমি প্রিয়ম ব্লগার বাবু সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ব্লগ। এভাবেই আমরা যাত্রা শুরু করি মুকুটমণিপুরের উদ্দেশ্যে। রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো ছিল। মাঝে মাঝে ছোট ছোট গ্রামও পড়ছিল, যেখানে রং বেরঙের মাটির বাড়ি দেখা যাচ্ছিল। আর পেয়েছিলাম সুন্দর কিছু জঙ্গল। এভাবেই চলতে চলতে আমরা প্রায় কাছাকাছি চলে আসি। এমন সময় এরকম একটা চেকপোস্ট থাকে, যেখানে আমাদের গাড়ির জন্য 100 টাকা ভাড়া নেওয়া হয়। মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটির খাতেই কিন্তু এই টাকাটা জমা পড়ে। এখানে দেখতে পাচ্ছ ব্যারিকেড করে দেওয়া আছে। তো ওনারা বললেন যে এটার জন্য পারমিশন করাতে হয়, তাহলে তোমরা এখানে গাড়ি নিতে পারবে। তো গাড়িটা আমাদের নিচ দিয়ে ঘুরে ওই দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে এইখানে পুরো নিয়ে আসা যাবে। পেছনে আমাদের মুকুটমণিপুর। জলটা দেখে মনে হচ্ছে পুরো সমুদ্রের জল। আমরা কিন্তু খাটিয়াতেই বসে আছি, বাকি মা ওই দিকে খাটিয়াতে বসে আছে। পাশেই হচ্ছে মুকুটমণিপুরের পুরো লেকটা, বিশাল বড়। যেটা আমি বলছিলাম, মনে হচ্ছে সে সমুদ্রের পাশে। দূরে একটা জায়গা আছে স্থলভাগ, ওটা দ্বীপের মতনই লাগছে। এখান দিয়ে পুরো সারি সারি সব বোটগুলো আছে। আর আমাদের গাড়িটাকে এখানে সুন্দর করে পার্ক করে দেওয়া হয়েছে। আমাদের ফাস্ট পেস লাইফস্টাইল এবং এক্সট্রিম ওয়েদার কন্ডিশন স্কিনটাকে ডাল এবং ডিহাইড্রেটেড করে দেয়। এর আগে আমি অনেক এরকম প্রোডাক্ট ইউজ করেছি, কিন্তু সেগুলো হেভি হয়, চিটচিটে হয়, অথবা স্কিনটাকে হাইড্রেট করলেও স্কিনের ন্যাচারাল গ্লোটাকে ফেরায় না। রিসেন্টলি আমি মামাআর্থের নিউলি লঞ্চড বিটরুট হাইড্রাফুল ময়েশ্চারাইজারটার কথা জানতে পারি, যার মধ্যে বিটরুট আর হায়ালুরোনিক অ্যাসিড আছে, যেটা স্কিনকে ইনস্ট্যান্টলি হাইড্রেট করে পিঙ্ক গ্লো দেয়। এটা লাইট ওয়েট, এর মধ্যে 87% জল আছে, তাই প্রোডাক্টটি স্কিনে অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। বেস্ট রেজাল্টের জন্য বিটরুট জেন্টল ফেস ওয়াশ দিয়ে প্রথমে মুখটা ভালো করে ধুয়ে তারপর তোমরা ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করতে পারো। ময়েশ্চারাইজারটাতে একটা খুব সুন্দর গন্ধ আছে, যেটা বেশ রিফ্রেশিং। আর অ্যাপ্লাই করার পর ফেসের স্কিনটা কিন্তু একটু বাউন্সি হয়ে গেছে। মামাআর্থ প্ল্যান্ট গুডনেস ইনিশিয়েটিভ নিয়েছি, যার জন্য তোমরা যখন মামাআর্থ থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করবে, ওরা এই অর্ডারটা একটা গাছের সাথে লিঙ্ক করে দেয় এবং তুমি ওই অর্ডারের মাধ্যমে গাছটাকে ট্র্যাকও করতে পারবে। আর 2025 অব্দি মামাআর্থের পরিকল্পনা রয়েছে এরকম 1 মিলিয়ন গাছ রোপণ করার। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা আমার কুপন কোড vlogb2024 ব্যবহার করে 20% ছাড় পেয়ে যাবে মামাআর্থের অফিসিয়াল ওয়েবসাইট এবং মামাআর্থের নতুন অ্যাপে। মামাআর্থের প্রোডাক্ট কিন্তু ফ্লিপকার্ট, নাইকা, পার্পল, অ্যামাজন এবং অফলাইন স্টোরেও পাওয়া যায়। মুকুটমণিপুর ড্যাম বাঁকুড়ার খাতড়া সাব ডিভিশনের মধ্যে পড়ে। এই ড্যামটির জলধারণ ক্ষমতা 1 কিউবিক কিলোমিটার। এটিকে ড্যাম অফ ন্যাশনাল ইম্পর্টেন্সের আখ্যাও দেওয়া হয়েছে। যেটা জানতে পারলাম আর কি, মুকুটমণিপুরের যে ড্যামটা, সেটা এশিয়ার বৃহত্তম মাটি দিয়ে তৈরি ড্যাম। ড্যামের জলের থেকে দুটো নদীর জল পুষ্ট। 1 নম্বর হচ্ছে কুমারী, 2 নম্বর হচ্ছে কংসাবতী নদী। বোটে করে যদি ঘুরতে চাও, বোটের ভাড়া হচ্ছে 50 টাকা থেকে শুরু। তোমরা পার্সোনাল বোট বুকিংও করতে পারো, সেটা 1500 টাকা মতন পড়বে। বোটে করে তোমাকে ওই সঙ্গম স্থলটা দেখাবে, যেখানে কুমারী এবং কংসাবতী একসাথে মিলছে। এটা হচ্ছে আমাদের 4 জনের টিকিট, মানে নৌকো বা লঞ্চ করে যাব। তো পার হেড 150 টাকা করে পড়ে, 600 টাকা আমাদের নিয়েছে। এই হচ্ছে সেই টিকিট। মাকে পরানো হচ্ছে লাইফ জ্যাকেট। বললাম যে গরম লাগবে, কিন্তু লাইফ জ্যাকেট পরলে গরম লাগে, তাও মা সোয়েটার পরে যাচ্ছে। আমাদের ব্লগার বাবু এখন লাইফ জ্যাকেট পরছে। 2-2.5 ঘন্টা সময় লাগবে, তার জন্য কিন্তু অবশ্যই তোমরা জল ক্যারি করবে, পারলে খাবারও ক্যারি করতে পারো। আমরা সবাই কমলা কালারের লাইফ জ্যাকেট পরেছি, আর মিরাজ আমাদের দেখো কি পরেছে, ঠিক আছে, নিয়ন গ্রিন কালারের। এক এক করে আমরা সবাই নৌকায় উঠে পড়ি। প্রত্যেকটা নৌকোর কিন্তু একটা নির্দিষ্ট নাম ছিল। আমাদের নৌকোটার নাম ছিল ভাগ্যলক্ষ্মী।
আমাদের নৌকো বিহার শুরু হয়ে যায়। আমরা 4 জন ছাড়াও আরো প্রায় 5-6 জন ছিল এই নৌকাতে। রোদের তাপ কিন্তু বেশ প্রখর ছিল এই দিন, কিন্তু বেশ মিষ্টি মধুর একটা হাওয়া দিচ্ছিল, তাই গরম একদমই লাগছিল না। এইভাবেই প্রায় 45 মিনিট নৌকো বিহারের পর আমরা ওই পারে গিয়ে পৌঁছাই। সুন্দর স্বচ্ছ জল, জলের তলার পাথরগুলো দেখা যাচ্ছে, এরকম জল মাঝখান দিয়ে ঘাসগুলো উঠেছে, সুন্দর। দূরে কতগুলো দ্বীপ দেখা যাচ্ছে। আর যে নৌকাগুলো ওপার থেকে আনলো না আমাদের, সেই নৌকাগুলো সব এখানে পার্ক করা। আর এখানে হরিণালয় আছে, যেটা আমরা দেখতে যাবো এখন। এটা তো অনেকটা বড় একটা জলাশয়, এর পাশ দিয়ে পাহাড়টা এমনভাবে উপর থেকে লাগে, সেটা অনেকটা মুকুটের মতন দেখায়, তাই জন্যই জায়গাটার নাম মুকুটমণিপুর। আমরা যেখানে নামলাম এই জায়গাটার নাম হচ্ছে বনপুকুরিয়া। ভ্যানে আমরা এখন পুরো যারা আসলাম নৌকা করে সবাই আছি, জন প্রতি 40 টাকা করে ভাড়া। এই যে মামা এখান থেকে ছোলা কিনছে, ওদিকে কাঁচা ছোলা রয়েছে, এগুলো আমরা কিনবো, তারপরে হরিণকে খাওয়াবো। আর একটু দিয়ে দাও, তুমি যখন বলছো এতবার একটুখানি দিয়ে দাও। হ্যাঁ, ওই দেখো কিভাবে খাচ্ছে ছোলাগুলো। এর আবার শিং নেই অত, দেখো কিভাবে খাচ্ছে। আর ইনি চলে এসছেন আরেকজন। মার দাঁতগুলো লাগছে আমার। ওরে বাবারে, হাতে লাগছে রে বাবা, আস্তে আস্তে আস্তে। দেখ কি সুন্দর মাথাটা, শিংটা দেখ সামনে থেকে। দেখেছি সব, পুরো বডিটাকে নিয়ে কি বড়। দাঁড়া একটু আদর করি এবারে তোমাকে, দাঁড়াও একটু আদর নাও। আর নেবে না, ওই যে খাবার চলে গেছে না, খাবারের দিকে চলে আদর করি। দেখি বাবা, তোমার নাম কি গো? কমলা সুন্দরী। কমলা, তুমি কমলা? তুমি তো মেয়ে না? শিং নেই অত বড় বড়। কমলা, তুমি মিষ্টি ছানা। সামনে থেকে দেখ কি সুন্দর চোখ হয় ওদের, বলে না হরিণের মতো চোখ। এই যে পাতা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সোয়াবুল পাতা বললো এরা, এগুলো 5 টাকা করে একটা আটি, এগুলো হরিণে খায়। ওই দেখো কিভাবে খাচ্ছে, এটাতে কি হবে, হাতে লাগবে না। বাহ বাহ, মুখ বার করো। এই তো উঠছে এবার। খাবে না, কত খাবে ওরা? উড়িয়ে বাবা, চলো টাটা। নিজেও বাদাম খাচ্ছে, ওদেরকে খাওয়াচ্ছে। আচ্ছা, আমাদের মাঝি ভাই যিনি আছেন উনি বললেন এদিকটা হচ্ছে কুমারী নদী, এই দিক থেকে হচ্ছে কংসাবতী বা কাঁসাই, এই দুটোর মিলনস্থলই কিন্তু এই জায়গাটা। এতটা বড় না জায়গাটা, তাই বোঝা যাচ্ছে না, সব দিকেই তো জল, ওপর থেকে দেখলে বোঝা যেত। নৌকো করে আমাদের শেষ লোকেশন সেটা হচ্ছে পরেশনাথের মন্দির আছে, পেছনে নৌকোগুলো রাখা, ওইখানে আমি আর মাই যাচ্ছি, বাকি মামা আর মিরাজ তো ল্যাদ খেয়ে গেছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু একদম মন মুগ্ধকর। ওই যে দূরে আমাদের নৌকোটা, এই সিঁড়ি দিয়েই তোমাদের পরেশনাথ মন্দিরে উঠতে হবে। আর উপরে উঠলে তোমরা চারিদিকে এরকম একটা ভিউ পাবে, আর ওই দূরে কিন্তু ওটা ড্যাম। আর সামনেই দেখতে পাচ্ছ পরেশনাথের মূর্তি, মা প্রণাম করছে। তারপর আবার আমরা বোটে উঠে পড়ি। লাঞ্চ করতে আমরা চলে এসেছি খাদ্য ছায়াতে, যেটা ওই লঞ্চ ঘাট যেগুলো, যেখানে নৌকাগুলো থাকে তার ঠিক পাশেই পাড়ের দিকে তোমরা এটা পেয়ে যাবে। এখান থেকে আমি একা খাচ্ছি মাংস ভাত, বাকি সবাই মাছ ভাত। মাংস ভাতের জন্য এরকম মাংস দেবে, সাথে ভাত, ডাল, এদিকে বাঁধাকপি রয়েছে, এদিকে আলুর একটা পোস্ত রয়েছে নাকি, আর এদিকে চাটনি। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি এটাও কিন্তু ড্যাম, এটা হচ্ছে তোমার কংসাবতী নদীর উপর দিয়ে। ওই দিকটা ছিল হচ্ছে কুমারী, এই দিকটা হচ্ছে কংসাবতী নদী। এই কংসাবতী নদী কিন্তু বাঁকুড়া থেকে মেদিনীপুর হয়ে চলে যাচ্ছে খিরাইয়ের ওদিকে। খিরাই মানে হচ্ছে সেই জায়গা যেখানে শীতকালে খুব সুন্দর সুন্দর ফুল হয়। এভাবেই আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকেল হয়, আর আমরা একটা জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে থাকি। সময় আপডেট ঠিক 4টে, আমরা মুকুটমণিপুর ছেড়ে বেরিয়ে পড়েছি। এখন আমাদের গন্তব্য বিষ্ণুপুর, যেটা ম্যাপ দেখাচ্ছে 68 কিলোমিটার, 1.5 ঘন্টা মতন সময় লাগবে। আমরা এমন একটা রাস্তা দিয়ে এখন এগোচ্ছি, এই রাস্তায় দুদিকে দারুণ দারুণ সব গাছ। গাছগুলোর নাম কি মা বলে দাও? ইউক্যালিপটাস গাছ সব, এবং গাছের কাণ্ডগুলো পুরো সাদা সাদা আর উপরে সবুজ সবুজ পাতা। রাস্তার দুদিক জুড়ে পুরো কাশফুলের মতন দেখতে। এগুলো কাশফুল নয় মিরাজ, এগুলো কি? ঘাসফুল। এগুলো ঘাসফুল। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে হয় না ঘাসের আগায় বরফ কণা।
সময় আপডেট এখন 9:51 হয়ে গেছে। আমরা সন্ধে নাগাদই বিষ্ণুপুরের হোটেল নিয়ে নিয়েছিলাম, আর এটা একটু আউটস্কার্টে পড়ে, মেইন টাউনে পড়ে না। জায়গাটার নাম হচ্ছে হোটেল অলিভিয়া রিসর্ট। ডিনারে কি খাচ্ছি একবার দেখিয়ে দিই। ডিনারে রয়েছে আমাদের চিকেন, এর মধ্যে রয়েছে গরমা গরম রুটি। দেখো সবাই এখানে খাওয়া শুরু করে দিচ্ছে। এই প্রপার্টিটা খুব সুন্দর, নতুন তৈরি হয়েছে, এখনো পুরোটা কমপ্লিট হয়নি। একটু বাইরেটা তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে কিচেন পুরো, যেটা ছিল ওই দিকে আমাদের রুমটা রয়েছে। আর এই পর্বটা যদি তোমাদের কোনো কারণে ভালো লাগে একটা লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আমার অন্য ভিডিওগুলো দেখো। তোমার সাথে দেখা হচ্ছে এরকম অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। আমি ছোটবেলায় বলতাম ইউক্যালিপটাস। ঘড়ি বলছে এখন 9:51। বাইরেই আছে জানো, ঘড়ি বলছে এখন কথা বলি কম করবে।